ফ্লিক শট, পুল শট, স্কুপ, লফটেড কভার ড্রাইভ, লফটেড স্ট্রেট ড্রাইভ। শনিবার শেখ মেহেদী হাসানের ব্যাটে এইসব শটের দেখা মিলে। সবগুলো শটে যে পারফেক্ট হয়েছে এমন না, তবে বাউন্ডারি আসবে এটা বলাই যায়। যেহেতু রান করার জন্য শট খেলা, সেহেতু পারফেক্ট হওয়া কিংবা সৌন্দর্যের চেয়ে মুখ্য রান আদায় করা। সেই দিক থেকে মেহেদীর এই শটগুলো সফলই বলা যায়। কোনোটা চার, কোনোটা আবার ছক্কা হয়েছে, কোনোটা আবার ডাবল কিংবা সিঙ্গেল। প্রচণ্ড গরমের কারণে শনিবার বাংলাদেশ দলের সব ক্রিকেটার অনুশীলনে আসেননি। যে কয়জন এসেছেন তারাও খুব বেশি প্র্যাকটিস করেননি। তবে ব্যতিক্রম ছিল শেখ মেহেদী। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের অধীনে নেট বোলারদের বলে ব্যাটিং সেশন করেছেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায় তাকে। মাঠের চারিদিকে শট খেলার চেষ্টা করেছেন। লেগ স্টাম্পের বাইরের একটা বল ফুল পিচ ছিল। দারুণ এক ফ্লিক শট খেলেন। ব্যাটে লেগে বুলেট গতিতে বল ছুটে। এই শট খেলার জন্য বলটা যেমন আদর্শ, তেমনি টাইমিংটাও হয়েছে দারুণ। পরের বলটা হালকা বাউন্স ছিল, গতিও কম। পুল শট খেলেন, যদিও শটটা পারফেক্ট হয়নি, শটে জোর কম ছিল। এরপর ডাউন দ্য উইকেটে এসে আবার খেললেন কাভার ড্রাইভ। পুল শটটা মন মতো না হলেও এক্সপ্রেশন দেখে মনে হলো কাভার ড্রাইভে সন্তুষ্ট মেহেদী। অফসাইডের অনেক বাইরের একটা বল খেললেন রিভার্স সুইপ। ঠিকঠাক টাইমিং মেলেনি। ব্যাটে লেগে বল পিচে ড্রপ করে গতি কমে যায়। ফুল টস বলে খেলেন স্কুপ শট। বল চয়েস এবং ডেলিভারি হয়েছে সাকসেসফুল। লফটেড কাভার ড্রাইভ। ডাউন দ্য উইকেটে এসে লফটেড ড্রাইভে বল পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে। শেখ মেহেদী অফ স্পিন অলরাউন্ডার। স্কোয়াডে আছেন আরও এক অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিবের ব্যাকআপ হিসেবে এক্ষেত্রে মিরাজে এগিয়ে থাকবেন। তাই মূল একাদশে মেহেদীর সুযোগ হয় কিনা সেটা নিশ্চিত নয়। তবে এদের দুজনের মধ্যে যে কোনো একজনই খেলবেন বলে জানিয়েছিলেন টাইগার ক্যাপ্টেন শান্ত। সাকিব ভাই, আপনি যেটা বললেন নাই, অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার, স্পেশালি এই ফরম্যাটে। তো এখানে মিরাজ আছে, আশা করব যে মিরাজ এই জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন। মেহেদী হাসান মিরাজ নাকি শেখ মেহেদী হাসান, দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। ক্যাপ্টেন শান্ত এমনটাই বলেছেন এবং তিনি বলেছেন যে কন্ডিশনের উপর নির্ভর করবে কে খেলবে, মেহেদী নাকি মিরাজ। কন্ডিশন যার পক্ষে কথা বলবে তিনিই খেলবেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টি-20 ম্যাচটি। সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা ঘন্টা। হোসেন আরমান, বিডি কুইক টাইম, গোয়ালিয়র, ভারত।